ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু শাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা অপবিত্র থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যদি তোমরা অপবিত্র থাকো, পবিত্র না থাকো, অপবিত্র থাকো, তবে বিশেষভাবে পবিত্র হইবে। অপবিত্র থাকা যাবে না, বিশেষভাবে পবিত্র হইতে হবে। কিভাবে পবিত্র হইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ মল ত্যাগ করে, তাহলে অথবা তোমরা যদি স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মসহ করিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তোমরা যদি পীড়িত হও, মানে অসুস্থ, আমরা যদি অসুস্থ হই, আমরা যদি সফরে থাকি, অথবা আমরা প্রসাব পায়খানা গিয়েছি, সেখানে আমরা পানি পাইলাম না, সেক্ষেত্রে তো আমাদেরকে পবিত্র হতে হবে না? কোনটা? আমরা কি করি? মাঠে ঘাটে যখন যাই, আমরা তো পানি সাথে নিয়ে বেড়াই না, তখন কি প্রসাবের প্রয়োজন হলে আমরা ঢিলা ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমরা পবিত্র হই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমরা যখন পীড়িত হবে, অসুস্থ হবে, অথবা পানি না পাবে, যদি প্রসাব পায়খানায় যাও, অপবিত্র হয়ে যাও, কিংবা তোমার উপরে গোসল ফরজ হয়ে যাও, স্ত্রী সহবাস করে থাকো, পানি না পাও, তাহলে কি করবে? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছে বান্দার জন্য। বান্দাকে বিপদে ফেলতে চান না, বান্দার উপরে চাপিয়ে দিতে চান না, বান্দার উপরে কঠিন করে কোনো জিনিস দিতে চান না আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা সফরে থাকো, এখন সফরে আছেন, এমন জায়গায় আছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এখন তো অপবিত্র, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা তখন তায়াম্মুম করো। তাহলে তায়াম্মুম কিভাবে করব? তায়াম্মুম কিভাবে করব? আর তায়াম্মুমের আয়াতটা নাজিল হলো কিভাবে? বুখারী শরীফের 334 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী 334 নম্বর হাদিস, হাদিসখানা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি সফরে ছিলাম। এমন সময় পথ চলতে চলতে যখন বাইজা নামক স্থানে পৌঁছিলাম, হঠাৎ করে দেখি আমার গলার হারখানা হারিয়ে গেছে, নাই। হার যখন হারিয়ে গেল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, যাত্রা বিরতি করলেন, সকল সাথীদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দেওয়ার পরে এই হারের খোঁজে কয়েকজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, যাও হারখানা খোঁজ করো, কোথায় পড়ে গেছে খোঁজ করো। রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে মাথা রেখে আরাম করছেন। কোথায়? উরু, এই যে রানের উপরে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে মাথা রেখে আখির নবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন। এমনকি তিনি ঘুমিয়ে গিয়েছেন। হারের খোঁজে তো পাঠিয়েছেন, লোক পাঠিয়েছেন, তারা খোঁজ করছে। কিছু সংখ্যক লোক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যেয়ে বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাথীদেরকে, সকল লোকদেরকে এমন একটি জায়গাতে আটকে রেখেছে। দেখেন কথাটা কেমনভাবে আসছে, যে এমন একটি জায়গাতে আটকে রেখেছে যেখানে কোনো পানির ব্যবস্থা নেই এবং তাদের কাছেও কোনো পানি নেই। সুবহানাল্লাহ। তাদের কাছেও পানি নেই এবং ওই জায়গাতেও পানির কোনো ব্যবস্থা নেই। আপনি কি জানেন যে
বিশ্বনবী সহ সকল সাহাবীদেরকে, সাথীদেরকে, সকলকে আটকে রেখেছে। দেখেন, আটকে রাখাটা, কথা বলাটা কেমন একটা যেন কথা, মনে হচ্ছে যে খারাপ কথা, তাই না? আমরা যদি বলি যে অমুক জায়গাতে অমুক ব্যক্তিকে আটকে রেখেছে, তখন এমনি স্বাভাবিক আপনাদের রাগ উঠবে, চলো তো কেন এখানে আটকে রেখেছে দেখি তো, নাকি? আটকে রেখেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আখির নবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাথীদেরকে আটকে রেখেছে। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশার কাছে আসলেন, দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিরস্কার করলেন, আল্লাহ যা বলার তাই বলালেন, অর্থাৎ বকাবকি করলেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পিতা রাগের কারণে, রাগের চোটে আমার কোমরের ওপরে, আমার মাজার ওপরে ঘুষি মারতে লাগলেন, গুতাতে লাগলেন, ঘুষি দিতে লাগলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী বিশ্বনেতা যদি আমার উরুর ওপরে, আমার রানের ওপরে মাথা রেখে না ঘুমাতেন, তাহলে আমি দৌড় দিয়ে পালিয়ে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু সে আরাম ফরমাচ্ছে, এই কারণে আমার কোমরের ওপরে গুতা মারছে, ঘুষি মারছে, অথচ আমি নড়াচড়া করতে পারছি না। দেখেন, কে গুতা মারছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আয়েশার কে? আয়েশার পিতা। অথচ জামাই মেয়ের রানের ওপরে, উরুর ওপরে মাথা রেখে ঘুমাচ্ছে, আর শ্বশুরে এসে মেয়েকে মারছে, ধমক দিচ্ছে, বকছে যে কেন তুমি এদেরকে এভাবে আটকে রেখেছো। দেখেন, তাই এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো যে আমরা, আমাদের সমাজে এমনটি চালু আছে যে আমাদের মেয়েরা যদি বড় হয়ে যায়, কোনো অন্যায় করে, কোনো দুষ্টামো করে, আমরা শাসন করি না, বলে থাকি মেয়ে বড় হয়ে গেছে কিছু বলিও না। কি এমনটি আমাদের সমাজে নাই? অথচ দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একজন মহান ব্যক্তি, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামাইয়ের সামনে মেয়েকে মারছে। কি? জামাইয়ের সামনে মেয়েকে মারছে, তুমি কেন এদেরকে আটকে রেখেছো? এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি রাত্রি ঘুমিয়ে থাকলেন। ফজরের সময় উঠলেন, পানি নাই, পানি নাই। তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হয়ে গেল, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান, আয়াত নাজিল হয়ে গেল। তায়াম্মুম করে সালাত আদায় করলেন, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। এইবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উট উঠাচ্ছেন। ওই যে উট বসিয়ে রেখে দিয়েছিলেন, উট উঠিয়ে আবার যাত্রা শুরু করবেন। উট উঠিয়ে দেখে উটের পিঠের তলে সে হাড়খানা পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি করালেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করবেন, এই কারণে গলার হাড়খানা তো উটের তলেই পড়েছিল। কিন্তু দেখেন, এই বাহানা দিয়ে এমন একটি জায়গাতে যেখানে কোথাও পানির কোনো ব্যবস্থা নাই, তাদের কাছেও কোনো পানি নাই, সেই জায়গাতে হাড়ের খোঁজ শুরু হয়ে গেল। অথচ হাড় কোথাও খুঁজে পেল না। সারাটি রাত্রি সেখানে অবস্থান করলো। ফজরের সময় তায়াম্মুমের আয়াত নাজিল হলো, তায়াম্মুম করে সবাই সালাত আদায় করলো। উট উঠানোর সময় হাড়খানা পাওয়া গেল। এইবার দেখেন, শুধু তাই নয়,